মুহূর্তে তিলোত্তম বিচার চাইছে, আমরা একইভাবে চাইছি সঠিক বিচার হবে। সেটা রেখেও দেখবেন যখন নতুন বছর শুভ সূচনা হয় সেদিনের জন্য গণেশ পুজো দিয়ে আমরা শুরু করি এবং আজকের এই সঙ্গীত সন্ধ্যা আমরা শুরু করতে চলেছি। আমরা শুরু করতে চলেছি আজকের সঙ্গীত সন্ধ্যা। সর্বপ্রথম দেখে দিচ্ছি আমাদের আজকের দেবশ্রী অভিনন্দন জানাই। সত্যি কথা বলতে কি অভিনন্দন জানানোর মতো ভাষা নেই, কারণ বুঝতে পারছেন বর্তমান পরিস্থিতি যা। পুজোটা আরও বড় করতে চেয়েছিলাম কিন্তু মনের দিক থেকে আমরা সেই অবস্থায় নেই। এবার যেহেতু আমাদের একটু বড় বাজেটে পুজো, গত বছর কেদারনাথের আমাদের আদলে যে মন্দির তৈরি করা হয়েছিল বিসর্জন দিয়ে এসে সেই রাতে আমাদের মিটিং হয় যে আগামী বছর আমরা দিল্লির লালকেল্লা করব। সেই হিসেবেই আমাদের প্রিপারেশন চললো এবং এত দূর এলো। এবছর আমাদের প্রদর্শনী মেলা, পাইকপাড়া নবযুবক সংঘ বাকি যে 7 দিন পড়ে রয়েছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আছে, যার মধ্যে অন্যতম বলতে পারেন রক্তদান উৎসব। ওটা হচ্ছে আমাদের মেন আকর্ষণ আমি মনে করি এবং আমাদের প্রত্যেকটা সদস্য মনে করে। এখানে এই রক্তের আকালটা, কারণ রক্তদান উৎসব ছাড়া আমরা উৎসব এই কারণেই বলি আমরা উৎসব আকারেই পালন করি। বিগত 10 বছর আমরা যেভাবে অঞ্চলের নাগরিক বন্ধুদের কাছে পেয়েছি পাশে আমাদের সদস্যগুলো, তো সকলেই মোটামুটি সাহায্য, সকলের সমবেত প্রচেষ্টায় এই সার্থক। কথা হচ্ছে আগামীকাল আমাদের একটা প্রতিবাদ অনুষ্ঠানের আয়োজন রেখেছি, কিন্তু প্রশ্ন হচ্ছে এটা তো অনুষ্ঠান বলা যায় না, কারণ আমাদের এটা আন্তরিক একটা, আমাদের ঘরের মেয়ে, আমার বোন। যে ঘটনা ঘটেছে আমরা ক্লাবের পক্ষ থেকে তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং তার সঙ্গে আমরা এটাই বলতে চাইছি যে অভয়ার বিচার পাক। আমাদেরও দাবি অভয়ার বিচার পাক। আমাদের ডাক্তার তো আমাদের গণপতি বাপ্পার কাছে আমরা আবেদন করছি যে আমাদের মেয়েটা বিচার পাক। আমার নাম গণেশ দাস, আমি ক্লাবের একজন প্রেসিডেন্ট। আসবেন গণ্যমান্য বহু ব্যক্তিদের রাখা হয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে বললাম আমাদের সত্যি মন ভালো নেই, কাউকে যে এসে আনন্দ করে আমরা উদ্বোধন করবো সেরকম পর্যায়ে নেই, কিন্তু তবু ফর্মালিটিস আসবেন, কিছু গণ্যমান্য ব্যক্তিরা আসবেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় উনি আসবেন, আমাদের তরুণ শাহ আছেন, মালাদি আছেন, 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবিকা উনি আসবেন, সকলকে বলা হয়েছে। কিন্তু আমরা ভারাক্রান্ত, সত্যি আমরা ভারাক্রান্ত, ওর মধ্যে দিয়ে যতটা করা যায় আর কি সেটাই রেখেছি। বলবো যে এই কাজগুলো করেছে তাদের জন্য শাস্তি পাওয়া উচিত, এবং এই যে এই কাজগুলো করেছে আমাদের, উনি যে বললো যে আমাদের পাড়া থেকে, আমরা সেই জন্য অনেক তেমন ভাবে পুজো নিয়ে অতটা আনন্দ নেই, কিন্তু যেমন বড় করে করা হয় অমনি ভাবেই হচ্ছে। আর এই অভয়া কাণ্ডটা ওটার জন্য সত্যি আমরা যে যারা এই কাজগুলো করেছে তাদের জন্য শাস্তি পাওয়া উচিত 100 বার। ট্যাগলাইন রেখেছি ম্যাম, অভয়া বিচার নিয়ে উত্তাল বিশ্ববঙ্গ, তাতেও আমরা সামল আছি পাইকপাড়া নবযুবক সংঘ।